মোবাইল ব্যাংকিং সার্ভিসকে ঘিরে গড়ে উঠেছে শতাধিক ডিজিটাল প্রতারক চক্র। আমার মেয়ে বিধবা ভাতা টাকা ছিল ৩,০০০ টাকা, পিনকোডও চেঞ্জ হয়ে গেছে, টাকাও নেই। আমার নগদের ছিল ৪৫০০ টাকা, তারপরে এখন অফিসে আসলাম নতুন করে পিন দিয়ে, আমি দেখি নগদের ১ টাকাও নাই। আমার সাথে যারা পড়ে সেটা ১৯০০ টাকা পাইছে, আমি ৯০০ টাকা পাইছি। অনলাইন প্রতারণায় বহুদিনের জমানো টাকা হারিয়ে এখন সর্বশান্ত তিনি। প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রবাস থেকে পাঠানো ৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। সাম্প্রতিক সময়ে আমাদের চারপাশে এমন অনেক প্রতারণার ঘটনা প্রতিনিয়তই ঘটছে। অনেক গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের একমাত্র ভরসার টাকাগুলো হারিয়ে ফেলছে প্রতারক চক্রের ফাঁদে পড়ে। কিন্তু সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলেই এই চক্রের ফাঁদ থেকে নিজেকে বাঁচানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো হ্যাকাররা কিভাবে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট হ্যাক করে, সেই সাথে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার দুর্বল দিকগুলো সম্পর্কে জানবো, আর সর্বশেষে জানাবো প্রতারকের হাত থেকে বাঁচার 7টি উপায়। তাই ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আর এমন দরকারি ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সম্প্রতি ইরাক প্রবাসী এক ব্যক্তি বাড়ি করার জন্য জমানো ৬ লক্ষ টাকা দেশে পাঠান, কারণ একটি অজ্ঞাত ব্যক্তি তাদেরকে আগে থেকেই বেশি টাকা লাভের প্রলোভন দেখিয়েছিল। এরপর টাকা পাঠাতেই মুহূর্তেই টাকা উধাও। চক্রটির কোনো মোবাইলেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। প্রবাসীর স্ত্রী পুলিশ কমপ্লেন করলেও এখনও কোনো সমাধান হয়নি বিষয়টির। এক বৃদ্ধা মহিলাকে সরকার থেকে ভাতা প্রদান করা হয়, কিন্তু এই টাকা তোলার জন্য তাকে প্রতিবারই যেতে হয় স্থানীয় ইউনিয়ন কাউন্সিলে। তাই ভোগান্তি কমানোর জন্য বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা প্রদান করবেন। আর এটাই বুঝি সবচেয়ে বড় ভুল। এরপর থেকে বৃদ্ধা কখনোই আর ভাতার টাকা পাননি। তিনি ইউনিয়ন কাউন্সিলে গেলে সেখান থেকে বলা হয়েছে আপনার মোবাইলেই টাকা দিয়ে দেওয়া হয়েছে, আর মোবাইল ব্যাংকিংয়ের অফিসে গেলে সেখান থেকে বলা হয় আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আপনি তো টাকাটি উত্তোলন করেছেন। অথচ বৃদ্ধা মহিলা এ বিষয়ে কিছুই জানে না। তাহলে টাকাটা কোথায় গেল, আর কেই বা টাকাটা উত্তোলন করলো? শহরে থাকা ছেলেটা গ্রামে থাকা নিজের বাবাকে হাত খরচের টাকা পাঠালো, কিন্তু কিছুক্ষণ পরেই মোবাইল ব্যাংকিং অফিস থেকে বাবাকে কল করে জানানো হলো আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেটা রিওপেন করার জন্য কয়েকটি গোপন তথ্যের প্রয়োজন। প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাবা সব কিছুই বিশ্বাস করে নিল, আর নিজের অ্যাকাউন্টের সব তথ্য এবং ওটিপি জানিয়ে দিল। আর এরপরই ছেলের পাঠানো টাকাটা তার অ্যাকাউন্ট থেকে বের করে নিল প্রতারক চক্র। এছাড়াও লোনের কথা বলে বা প্রণোদনা অনুদানের কথা বলে বিভিন্ন সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। এমনকি মোবাইল ব্যাংকিং এজেন্টরাও এমন প্রতারণার শিকার হচ্ছেন। অনেক সময় নগদ বা বিকাশ থেকে মিথ্যা ক্যাশ আউট মেসেজ করা হয়, অথচ ব্যালেন্সে টাকা যোগ হয় না, কিন্তু মেসেজ দেখেই এজেন্ট গ্রাহকদেরকে টাকা প্রদান করে থাকেন। পরবর্তীতে দেখা যায় তিনি ঠকে গিয়েছেন। কিন্তু কিভাবে বাঁচবেন এসব প্রতারকের হাত থেকে, সেটা জানার আগে জানিয়ে দিই কিভাবে এই প্রতারণা হয়। প্রতারকরা এমনভাবে কল করে যেন সরকারি, নগদ বা বিকাশ অফিস থেকে তারা কল করেছে। ফলে ভিকটিম অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, পিন বা ওটিপি প্রতারককে দিয়ে দেন। কিছু লিঙ্ক বা ফেসবুক পোস্টে ক্লিক করলেই পুরো অ্যাক্সেস চলে যায় প্রতারকের হাতে। আপনার মোবাইল নম্বর হ্যাক করে হ্যাকার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর আছে ফেক মেসেজিং। অনেক সময় গ্রাহককে মিথ্যা মেসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। চলুন এবার আসি মোবাইল ব্যাংকিং ব্যবস্থার কিছু দুর্বলতায়। গ্রাহক শিক্ষা নেই। নগদ বা বিকাশ অ্যাপ চালানোর জন্য গ্রাহকদেরকে কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় না, তাই পল্লী বা কম শিক্ষিত ব্যক্তিদেরকে সহজেই টার্গেট করা যায়। অ্যাপ সিকিউরিটি যথেষ্ট না। এখনও পর্যন্ত কোনো অ্যাপেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নেই বললেই চলে। একাধিক সিম বা এজেন্ট ব্যবহার। হ্যাকাররা এজেন্ট হিসেবেও কাজ করে থাকে এবং টাকা ট্রান্সফার করে ফেলে। তাহলে চলুন জেনে নিই প্রতারক থেকে বাঁচার 7 উপায়। তার আগে এখনও যারা ভিডিওটিতে লাইক করেননি তারা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওটিপি বা পিন কাউকেই বলবেন না। এমনকি বিকাশ বা নগদ অফিস থেকে কল করলেও ব্যক্তিগত কোনো তথ্য তাদেরকে প্রদান করবেন না। নাম্বার 2, অজানা লিঙ্কে ক্লিক করবেন না। নাম্বার 3, মোবাইল অ্যাপে স্ট্রং পাসওয়ার্ড ও 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। নাম্বার 4, নতুন নম্বর থেকে কল করে পুরস্কার বা জরিমানা সংক্রান্ত কথা বললে সতর্ক হন। নাম্বার 5, এজেন্ট বা দোকানে ট্রানজ্যাকশন করলে নিজে থেকে কনফার্ম করুন। নাম্বার 6, SMS ও নোটিফিকেশন ভালোভাবে পড়ুন, কিছুই স্কিপ করবেন না। নাম্বার 7, আপনার পরিবারের অল্প শিক্ষিত সদস্যদেরকে এই বিষয়ে সচেতন করুন। ডিজিটাল বাংলাদেশে মোবাইল ব্যাংকিং যেমন আশীর্বাদ, তেমনি ভুল ব্যবহারে এটি বিষে পরিণত হতে পারে। সতর্ক থাকুন, সচেতন থাকুন। নিজের এবং প্রিয়জনের সুরক্ষার দায়িত্ব আপনারই।